কি শওকত মোল্লাকে গ্রেফতার করতে পারে নির্বাচনের আগে? একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন। ওই লোকটা দাঁড় করাবে তো, ওই লোকটা একটু দাঁড় করাবে। শওকত সারা পশ্চিম বাংলার মধ্যে, সারা পশ্চিম বাংলার মধ্যে সবচেয়ে বেশি যদি খুন হয় ভাঙড় এবং ক্যানিংয়ে। ভাঙড়ে যদি কোনো মায়ের কোল খালি হয়, কোনো বোন যদি বিধবা হয়, কোনো বাচ্চা যদি অনাথ হয়, তার জন্য 100% দায়ী হবে শওকত। তার বিরুদ্ধে কি আপনি কোনো পথে নামবেন, ভাঙড়ে যাবেন? আমি তার বিরুদ্ধে নয়, আমি অন্যায়ের বিরুদ্ধে ভাঙড়ে যাব, ক্যানিংয়ে যাব। একটু অপেক্ষা করুন, আমি একটু অপেক্ষায় আছি। সভা সমাবেশ করবেন ভাঙড়ে? অপেক্ষা করেন না, দেখতে পাবেন। অপেক্ষা করেন না, দেখতে পাবেন। ওকে ভাঙড় ক্যানিংয়ের মানুষ ক্ষমা করবে না, করবে না, করবে না। ওকে ক্ষমা করবে না। কিন্তু শওকত মোল্লা ভাঙড় 1 নম্বর ব্লকে কয়েক লক্ষ মানুষ নিয়ে প্রতিবাদ মিছিল করে বলছে আইএসএফের বিরুদ্ধে। করুন না। যখন সাপ খেলা হয় না, যখন সাপ খেলা হয় ভিড় প্রচুর হয়, আর ওই সাপ খেলাওয়ালা যখন তাবিজ দিতে যায় না, তখন ফাঁকা হয়ে যায়। সিপিএম যখন লাস্ট চলে যাচ্ছে 2011-য় বিদায় নেবে, সবচেয়ে বেশি ভিড় হয়েছিল সিপিএমের প্রত্যেকটা জনসভায়, কিন্তু রেজাল্ট হয়ে গেছে, বুঝতে পারছেন না? 2026-এ কি সিপিএম খাতা খুলবে, কি মনে করছে? আমার মনে হচ্ছে এবারে কেন এবারে তো সরকার বিরোধী ভোট হবে না, এবারে মানে ব্যক্তি বিরোধী ভোট হবে। কারণ আমরা যাকে ভোট দিচ্ছি, প্রতিনিধি করেছি, অনেক এমএলএ এরা বিজেপির চেয়ে ভয়ঙ্কর হয়েছে। এরা বিজেপির চেয়ে ভয়ঙ্কর। এরা ধরে ধরে মুসলিমদের মিথ্যা কেস দিয়ে ফাঁসিয়েছে, মুসলমানদের ঘর ভেঙেছে, মুসলমানদের প্রতি অত্যাচার করেছে, মুসলমানদের মা বোনের রেপ করেছে। তাদের বিরুদ্ধে এবারে মমতা ব্যানার্জি যতই তাদের ঘরে ভোট দিতে বলুক, কিন্তু বাংলার মানুষ শুনবে না। সংখ্যালঘুরা কি ওই জন্যই তো আমি মমতা ব্যানার্জিকে বলেছি, আজকে আপনার সোশ্যাল মিডিয়ায় বলছি, 2026-এ আমরা কোনো মুসলিম প্রার্থী দেখতে চাইছি না। মুসলিম মন মানসিকতা এই প্রার্থী দেখতে চাইছি না। হিন্দু মন মানসিকতা কোনো প্রার্থী দেখতে চাইছি না। আমরা 2026-এ যাদের মন মানসিকতা মানুষ, সেই মানুষ ব্যক্তিকে আমরা চাইছি। ভাঙড় ক্যানিংয়ে যে করবো। কবে যাচ্ছেন তাহলে? দেখাই যাক। আপনি কি ঢুকতে পারছেন না নাকি? আমি পীরের আওলাদ, আমার গায়ে পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির তানার ছেলের রক্ত আছে, পীর জুলফিকার আলী সিদ্দিকের রক্ত আছে। আমি এত সময় লাগার তো কথা না, আমরা জানি তোমাদের দিকে। না, ব্যাপারটা হচ্ছে মানে শুকুনি আছে না, ও যখনই দূর থেকে যখন নিচে নামবে না, ও কুটি নিয়ে উঠবে। তোয়াশির দিকে যখন নামবে না, মাল ভুলে নিয়ে উঠবে। চাকরিহারারা আজকে রাস্তায়, কিন্তু এইদিকে সরকার ভাতা দিচ্ছে, যুবক ভাতা, বিভিন্ন ভাতা বাড়িয়েছে, কি বলবেন এটা নিয়ে? সেটা তাদের যারা চাকরি হারা তারা তো লড়াই করছে। আমি যারা চাকরি হারা লড়াই করছে, আমি তাদের সমর্থন করছি এবং সরকারের কাছে অনুরোধ করছি তারা চাকরি যাতে পায়। আপনি তো বলেছিলেন যে শওকতের রাতের খবর আমি জানি এবং খুব শিগগিরই সেটা ফাঁসও করবো। হ্যাঁ, করবো তো, ইনশাল্লাহ। কবে করবেন? কুকুরদের কাজ ঘেউ করো, আমি কি কুকুর দেখে আমার ঘেউ করবো নাকি? ভারতবর্ষে 35 থেকে 40 কোটি মুসলিম সম্প্রদায়ের মানুষ। না, ভুল বলছেন। 135 থেকে 40 কোটি মানুষ আছে ভারতবর্ষে। ভারতবর্ষে মুসলিম 35 থেকে 40 কোটি। হ্যাঁ, বলেন কি আছে? ভারতবর্ষে 35 থেকে 40 কোটি মুসলমান বসবাস করে। সেই জায়গায় বহুত পীর আউলিয়াদ আছে, বড় বড় ইঞ্জিনিয়ার আছে, বড় বড় হাস্তি আছে মুসলমানদের মধ্যে। কিন্তু একমাত্র হুমায়ুন কবির, তিনি কিন্তু একজন সামান্য লিমিটেড শিক্ষিত হয়ে, একজন বিধায়ক হয়ে তিনি কিন্তু মুর্শিদাবাদে বাবরি মসজিদ করছেন এবং প্রায় 80 কোটি টাকা মতো খরচা। এই প্রসঙ্গে আপনি কি মতামত দেন? করছে। একটা ইঁদুর ছানা সে একটা বড় জাহাজকে ডুবিয়ে দিতে পারে, জানেন কি? একটা বাঘ একটা জাহাজকে ডুবাতে পারে না, কিন্তু একটা ইঁদুর যদি মনে করে
সেও একটা বড় জাহাজকে ডুবিয়ে দিতে পারে, করছে, তাকে সমর্থন করছি। কিন্তু রাজনীতির ফায়দার জন্য যদি মসজিদ করে, কট্টর বিরোধী করছে, কট্টর বিরোধী করছে। কিন্তু অনেকে বলছে তো বাবরি মসজিদ হতে দেবো না, ওই মাটিতে কবর দেবো। কে বলছে? অর্জুন সিং। ও তো দেখেন, এই যে মুখের কথা বলতে এত লাইসেন্স লাগে না, এত কোনো লাইসেন্স নেই। এ ওকে পুঁতছে, ওকে পুঁতছে, শুধু পুঁতেই যাচ্ছে, পুঁতেই যাচ্ছে। ওরা মুখের লাইসেন্স, হুমায়ুনও তো বলছে পুঁতে দেবো, অর্জুন সিংও বলছে পুঁতে দেবো। ওরা পুঁতে দেওয়াতে দুধ দিয়ে বলবে, আমরা যেদিন পুঁতবে সেদিন আমরা দেখব। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলছে যেখানে বাবরি হবে সেখানে আমরা ভেঙে দেবো। হ্যাঁ, যোগী আদিত্যনাথ বলছে যেখানে বাবরি মসজিদ তৈরি হবে আমরা ভেঙে যোগী আদিত্যনাথ বাপের জায়গা, বাপ, ও মানে ও থাকবে তো, ওকে তো বিজেপির লোকেরা পুঁতে দেবে বলছে, ওকে তো বিজেপির লোকেরা যোগী আদিত্যনাথের বিরুদ্ধে চলে গেছে, যাচ্ছে। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে এমন মন্তব্য করতে পারে? না, পারে না। 80 কোটি টাকা খরচা হবে, মাত্র 10 কোটি টাকা উঠেছে, ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। কি বলবেন সাধারণ মানুষকে, দান করা উচিত কি? সাধারণ মানুষ কি করবে না করবে সেটা তার ব্যাপার, আমি কেন বলবো? ইতিমধ্যে বেশ কিছু রাজনৈতিক বৃত্ত, বিশেষ করে শাসক দল তৃণমূলে। আমি একটা কথা বলি, এটা আপনার দেবেন কি আমি জানি না, হ্যাঁ দেবো অবশ্যই, এটা একটা ইতিহাস বলবো। বলুন, সব দেবো, কেন কোনটা দেওয়া হয়? কেন আপনারা অনেক কাটেন তো, এটা এই ইতিহাসটা মানুষের জানার দরকার। বলুন। মদিনা শরীফ, এসব শুনে নাও, মদিনা শরীফ, মদিনা শরীফে একদল মুসলমান, সেই মুসলমানগুলোকে বলা হয় মুনাফেক মুসলমান, সেই মুসলমানগুলোকে বলা হয় মুনাফেক মুসলমান। ওরা একটা জায়গায় বসে মিটিং করলো, মিটিং করে কি ওরা রেজাল্ট বার করতে চাইছে, ওরা একটা জায়গায় আলোচনা করে বললো মুসলমানের মধ্যে কীভাবে দ্বন্দ্ব লাগানো যায়, এই দেশের মধ্যে কীভাবে দ্বন্দ্ব লাগা যায়। সে দ্বন্দ্ব লাগাবার একটা পন্থা খুঁজে পেল, কি আমাদের একটা মসজিদ করতে হবে, মসজিদ করতে হবে। ওই মসজিদটাকে সামনে রেখে মুসলমানের মধ্যে দলাদলি হবে, মারামারি হবে, কাটাকাটি হবে, খুনোখুনি হবে, দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি হবে। একটা বিরাট মসজিদ অলরেডি করে ফেললো, একটা মসজিদ করে ফেললো। মসজিদটা যখন করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন। কোরআন পাকের 11 পাড়ার মধ্যে লিপিবদ্ধ হয়েছে, 11 পাড়ায়। কি আল্লাহ অর্ডার করলেন, হুকুম করলেন, ওই মসজিদে নামাজ পড়া তো দূরের কথা, নামাজ পড়া তো দূরের কথা, ওই মসজিদে কাউকে উঠতে নিষেধ করলেন, উঠতে নিষেধ করলেন। এই আয়াত যখন নাযিল হয়ে যায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের বললেন, এই মসজিদটাকে ভেঙে দাও, এই মসজিদটাকে ভেঙে দাও। ওই